কাল আমি দেখতে গেছিলাম যে রাধা ঠিক আছে কিনা। রাধা আমাকে এটাই বোঝাতে চেষ্টা করলো সমস্ত দোষ শুধু আমার, যা আমি স্বীকারও করে নিলাম। আমার তো এমনও মনে হচ্ছিল হয়তো সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু যখন আমি ওখান থেকে বেরোচ্ছিলাম তখনই বিশাখার চাল কাজে লেগেছে। হঠাৎ করে কৃষ্ণ ব্যবহারে এত পার্থক্য, আর এক্ষুনিও নিজেই কাল দেখা করার পরিকল্পনা বানালো। দাদা, রাধা এই সমস্ত খেলা, সমস্ত অভিনয় শুধুমাত্র আমাকে দোষী প্রমাণ করার জন্য করেছে, যাতে আমি আত্মগ্লানিতে ভুগি আর তারপর সবচেয়ে বেশি সময় শুধু ওর সাথে কাটাই। দাদা, রাধা আমাকে বশ করতে চায়। ওর চোখের ওপর হিংসার প্রলেপ পড়েছে, আর ওর এই সত্যটাই দেখার জন্য আমি ওকে এতক্ষণ অপেক্ষা করালাম। কিন্তু তাহলেও এই সব কিছুর সাথে হিংসার কি সম্পর্ক কানাই? যখন এক দীর্ঘ বিরহের পর দুই প্রেমিকের মধ্যে পুনরায় মিলন হয়, তখন সবার আগে যে ভাবনা তাদের মনের মধ্যে আসে তা হলো যে কি করে এক মুহূর্তের জন্য নিজের প্রেমিককে নিজের থেকে দূরে যেতে দেব না, কি করে নিজের জীবনের এক এক মুহূর্ত নিজের প্রেমিকের সাথে কাটাবো। চেষ্টা একটাই থাকে দাদা, যাতে ওই দুই প্রেমিকের মাঝখানে কেউ না আসতে পারে। আর যখন এটা সম্ভব হয় না, তখনই জেগে ওঠে হিংসা। সেই হিংসা দাদা, যা এখন রাধার মনে বাস করছে। তাহলে বলো যে আমরা এখন কি করব? আরে রাধা, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? না বিশাখা, আমার সাথে কোনো কথা বলো না। ঠিক আছে, বলবো না কথা, কিন্তু তোমার মুখ দেখে সব বোঝা যাচ্ছে। নিশ্চয়ই তোমার সাথে কৃষ্ণ কিছু করেছে। দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম যেরকম আমি বলবো সেরকমই করো, কিন্তু তুমি তো কিছুই শুনবে না। দেখো রাধা, আমি এই ছেলেগুলোকে খুব ভালোভাবে চিনি, ওরা কখনো বদলাবে না। আর তাই জন্যই আমাদের নিজেদের গুরুত্ব ওদেরকে বোঝানো দরকার, আর প্রতি মুহূর্ত ওদের ওপর চোখ রাখতে হবে। আর যদি ওদের মানসিকতা পাল্টায়, তখনই খোঁজ লাগাতে হবে কেন। আমি ভেবেছিলাম কৃষ্ণ এমন হবে না। আমি ভেবেছিলাম আমি ওকে চিনি, আমি ওকে ক্ষমা করতেও রাজি ছিলাম, কিন্তু ও আসতে দাও ওকে। আমি ওকে ক্ষমা করবই না, আমার সামনে মিনতি করলেও ক্ষমা করব না। আমার মনে হয় না এরকম কিছু হবে রাধা। কৃষ্ণ কোনো ক্ষমাই চাইবে না। দেখো,